নাটোরের রানী ভবানীর অনুগ্রহে বামাচরণের একবার তারাপীঠে চাকরি হয়েছিল, কিন্তু সে চাকরি বামাচরণ রাখতে পারেননি বেশি দিন। মন্দিরের পরিচালকরা সিদ্ধান্ত নিলেন যে বামার মাথা খারাপ, একে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়ার কোনো দরকার নেই। অগত্যা বামাচরণকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এরপরই বামাচরণ মায়ের সঙ্গে মামার বাড়িতে চলে গেছিলেন। এবার মা তাকে মামা বাড়ি থেকে দেশে ফিরিয়ে নিয়ে এলেন নিজের ভিটে। বামাচরণ ঘরের ছেলে ঘরেই ফিরে এলেন, কিন্তু তাহলে কি হবে? বামার যে একদণ্ডও ঘরে মন বসে না। তারাপীঠ যেন তাকে সর্বদাই হাতছানি দিয়ে ডাকে। তারাপীঠের মন্দিরে বামাচরণের আবার নতুন করে যাওয়া আসা শুরু হলো। বামাচরণ কোনোদিন বাড়িতে ফিরে আসতেন, আবার কখনো এক নাগাড়ে মন্দিরে পড়ে থাকতেন তান্ত্রিক ভৈরব কৈলাসপতি ব্রজবলী বাবার কাছে। এই কৈলাসপতি বাবা ছিলেন একজন সিদ্ধ ভৈরব। তিনি মাঝে মধ্যেই তারাপীঠে এসে আস্তানা গাড়তেন, আবার হঠাৎ যে কোথায় উধাও হয়ে চলে যেতেন কেউ তা জানতেও পারত না। তার এই বিচিত্র চালচলন, আচার ব্যবহার, ক্রিয়াকলাপ সবই অলৌকিক। তাকে কখনো দ্বারকার জলে ৩-৪ ঘন্টা ডুবে থাকতেও দেখা গেছে। আবার দেখা গেছে তিনি কখনো জলের ওপর আসন করে ভেসে আছেন। এই ব্রজবলী বাবার খাওয়া দাওয়ারও কোনো বাছবিচার নেই। মায়ের ভোগ প্রতিদিনই তার বরাদ্দ। যখন তিনি খেতে বসেন সেই সময় একদল শিয়াল কুকুর এসে তার পাত্র থেকে ভোগ টেনে নিয়ে খেতে থাকে। এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। শিয়াল কুকুরের উচ্ছিষ্ট ভোগ তিনি মনের আনন্দে তৃপ্তি করে খেতেন। বামাচরণ এর থেকে প্রসাদ পেতেন। কৈলাসপতি বাবাকে বামাচরণ যতই দেখত ততই তার প্রতি অভিভূত হয়ে পড়ত। বাংলা 1261 সালে আনন্দনাথের তিরোধানের পর তারাপীঠের সেবক ও তত্ত্বাবধায়ক হন মুখ্যদানন্দ। মুখ্যদানন্দ ছিলেন তারাপীঠ থেকে প্রায় 6 মাইল দূরে অবস্থিত পাড়াগাঁ রামাত এর বাসিন্দা। খুব কম বয়সেই তার বিয়ে হয়েছিল। তিনি ছোটবেলাতেই শিক্ষাহীন গ্রাম্য বালকদের সঙ্গে মিশে উচ্ছৃঙ্খল ও বাউন্ডুলে প্রকৃতির হয়ে পড়েছিলেন। মুখ্যদানন্দের গৃহী জীবনের নাম ছিল মানিকরাম। গাঁয়ের সবাই তাকে মানকে বলে ডাকতেন। এই বকে যাওয়া ছেলেটিকে কেউই ভালো চোখে দেখতেন না। তার গৃহী জীবন সুখের ছিল না। তান্ত্রিক ধর্মে দীক্ষিত হবার পর ভৈরবী সাধনায় সিদ্ধ হয়ে তিনি মুখ্যদানন্দ রূপে পরিচিতি পান সকলের কাছে। তারাপীঠের সেবক ও তত্ত্বাবধায়ক হয়ে মুখ্যদানন্দের প্রথম চিন্তা হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। জীবনযাত্রা সুষ্ঠুভাবে নির্বাহের জন্য শাস্ত্রে মনুর যে সকল অনুশাসন বর্ণনা করা আছে সেই মনুরই নির্দেশিত ভাষ্য অনুযায়ী মুখ্যদানন্দ শাস্ত্রের অনুশাসনগুলি অল্প বিস্তর যুগোপযোগীভাবে সংস্কার সাধন করে জনসাধারণের মধ্যে প্রচার করতে লাগলেন। এরপর কিছুদিনের মধ্যেই তার জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়ল। এরপর মুখ্যদানন্দ তারাপীঠের সন্ন্যাসীদের আচারভ্রষ্ট উচ্ছৃঙ্খল তন্ত্র সাধনার এলোমেলো পদ্ধতির সংস্কার শুরু করলেন। সে সময় বীরভূমের বাসিন্দারা তারাপীঠের ভৈরব সন্ন্যাসীদের দলের নাম শুনলেই আতঙ্কগ্রস্ত হতো। ওই সকল সন্ন্যাসীদের স্বেচ্ছাচারিতা, অসংযম আর ব্যভিচার দেখে শ্রদ্ধার পরিবর্তে সকলে তাদের ঘৃণা করত। তান্ত্রিক সাধকের নাম শুনলেই জনসাধারণ বুঝত তারা ব্যভিচারী, লম্পট ও মাতাল সন্ন্যাসী। তন্ত্রশাস্ত্রের স্বীকৃতির অনুসন্ধান করলে সহজেই জানতে পারা যায় যে রুদ্রভৈরব দেবাদিদেব মহাদেব এই শাস্ত্রের গূঢ়তত্ত্ব আদ্যাশক্তি দেবী মহামায়ার কাছে প্রকাশ করেছিলেন। ষটচক্রের ভেদে পঞ্চমুখার সাধনা তন্ত্র সাধকের উচ্চমার্গের সাধনা। তারাপীঠের তান্ত্রিক ভৈরব সম্প্রদায়ের সাধনার অঙ্গ ছিল তামসিক পঞ্চমুখারের বিভৎস বিকৃত, অর্থহীন ও নগ্ন উপাচার। বস্তুবাদের ভেতর কল্পিত পঞ্চমুখারের অর্থে এরা বুঝতেন সাধারণ মদ, মাংস, মুদ্রা, মৎস্য ও মহিলা। তন্ত্রশাস্ত্রে বর্ণিত পঞ্চমুখার সাধনার সঙ্গে এই সকল মন গড়া সাধন পদ্ধতির কোনো সম্বন্ধ নেই। তারাপীঠের শ্মশানে যদি ভৈরব দল দীক্ষা গ্রহণে ইচ্ছুক হতেন
তাহলে কঠোর কৃচ্ছ সাধনার ভেতর দিয়ে এই কাজ সম্পন্ন করতে হতো। গুরুর কঠোর আজ্ঞা ও নির্মম নির্দেশ মেনে মুখ বুজে চলতে হতো। প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। এদের মধ্যে নারী ভৈরবী দলেরও সন্ধান পাওয়া যেত। নগ্ন সুন্দরী রমণীর বুকের ওপর আসন পেতে ডাকিনী ও যোগিনী বিদ্যাশিক্ষার প্রাথমিক প্রস্তুতির পরীক্ষা দিতে হতো। তান্ত্রিক ভৈরবের ব্যভিচার উচ্ছৃঙ্খল সাধন পদ্ধতির রূপান্তর করে মোক্ষদানন্দ তখনকার ভৈরব দলকে তন্ত্র সাধনার সহজ সরল পদ্ধতির নির্দেশ দেন। সাধন ভজনের নিয়ম অনুযায়ী সন্ন্যাস জীবনের প্রতিদিনের কর্মসূচি নতুনভাবে ঢেলে সাজানো হয়। যে সকল ভক্ত বা গৃহী সাময়িক উত্তেজনার বশে বশবর্তী হয়ে সন্ন্যাস বৈরাগ্য নিয়ে তারাপীঠে প্রবেশের পর সাধনায় শ্রান্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন, তিনি তাদের ঘরে ফিরে যেতে আদেশ দিলেন। প্রণাম জানাই সমস্ত মানবতাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।